কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইলে নিজে ফোন করতে পারিস 10, 9, 8। নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তারা তোকে হেল্প করবে। আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন, আপনি কাউকে কিছু জানাবেন না, সে কি? কিছুই করবেন না আপনি। আমার দেখবি স্যার, আমি আর নিতে পারছি না। বিয়ে ভাঙলে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার, আমাকে আত্মহত্যা করতে হবে। বলছি আমি চাই স্যার। কিছুদিনের মধ্যেই বুঝতে পারল মা 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি দিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ভাত খেয়ে নেবে এসো। এটা রান্না হয়েছে, রান্না। প্রতিদিন শুধু ডাল আর ভাত, ভাত আর ডাল। তা আমি কি করবো? আমি কি রোজগার করে রেখেছি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে মুখে চোপা, মুখে মুখে চোপা। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মুখে চোপা। নিজের কপালটাই ওরকম, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই নিজের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে ঘরে এসেছে, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুমি বলে বিয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ সবার কাছে খুব অত্যাচার সহ্য করতে হয়নি। তুই যা ফিরে মা, কদিন চুপচাপ করে সব মেনে একটু বয়স বাড়ুক তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জামা যা, ফিরে যা, ফিরে যা মা, যা। আমি যাবো না মা। মায়ের কাছে, মায়ের কাছে গেছে মালিশ করতে। মায়ের কাছে টাকা আনতে পারে না, এদিকে মালিশ করতে চলবে। নিজের কপালটাই ওরকম, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই নিজের আসল ঘর। বেশ, তোকে সিং বাবুর কাছে দিয়ে আসবো। এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চুপচাপ করে সব মেনে একটু বয়স বাড়ুক তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলছি বিয়ে একটা বড় ছোঁয়াচে হোক। তোমার বিয়ের ছোঁয়া লাগলো আমার বাড়িতে। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীরা ভাত হজম হয় না। তার একদিন লেখাপড়া করবে, একবারে লেখাপড়া করে কি করবে কি? একটা ভালো সম্বন্ধ এসেছে, কাল পাক্কা দেখা। ভালোই কাল সব ঠিক হলে বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে বাইরে নামে মুখের বোঝাটা খালি হালকা হয়। না মা, না। কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দান, বুকের বোঝা। হ্যাঁ, সঙ্গীত মাস্টার তাকে বলতে বলেন গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝুন। মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি। মেয়ের ভালো? মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো আপনাকে? আপনি জানেন একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সে কি বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে
যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, তোকে বড় হতে দিন, তোর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না, তো পড়াবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলই দেয়। এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। তা আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট, ওই যা করার করবে। বেশ বেশ বেশ। দাদা, আর কটা লুচি দিই? আরে খান খান, সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। বহু জামাইয়ের বাবা বলে কথা। আর রসগোল্লা দিই দুটো? না